হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। তোমাদের সকলকে আবারও স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সাথে ছোটো মাছের একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আমি এখানে ছোট ছোট নদীয়ালি মাছ আমি নিয়ে নিয়েছি, আর একটু লবণ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে কাটতে না মাছগুলো খুব সুবিধে হয়, তাই জন্য আমি লবণ দিয়েই মাছ কাটি। তো দেখো মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে আগে আমি কেটে নিচ্ছি। একটু সময় লাগবে যেহেতু মাছগুলো ছোটো ছোটো। তো তারপরে দেখো ফাইনালি আমি বেসিনে চলে আসলাম। মাছগুলোকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি, কারণ ছোটো মাছে কিন্তু অনেক নোংরা থাকে, ময়লা থাকে। তো ভালো করে মাছগুলোকে দেখো ধুয়ে নিচ্ছি। জলটা দেখো কতটা কালো হয়ে গেছে, আর লবণ দিয়ে ধুলে না মাছটা খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। তো দেখো ভালো করে একটু কচলে নিচ্ছি, ছোটো ছোটো আঁশগুলো বেরিয়ে যাচ্ছে। তো মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে এখন আমি ম্যারিনেট করব। তো দেখো খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেবো। আর এদিকে চলো সবজিগুলো রেডি করে নিই, যেটা দিয়ে মাছের তরকারিটা করব। তো এখানে দেখো আমি আলু আর বেগুন দিয়ে করব। তো এখানে আমি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি হচ্ছে বেগুন। এই দেখো এই সাইজের আলু আর বেগুন আমি কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি, ঘষে গ্রেট করে নিয়েছি। আর গ্যাস ওভেন ধরিয়ে কড়াইটা সবার প্রথমে বসিয়ে দিচ্ছি। তো কড়াই দেখো বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তো দেখো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো তো অনেকটা একবারে ভাজা যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে 2-3 বারে মাছগুলো সম্পূর্ণ ভেজে নেব। তো মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজবো। আমি কিন্তু মাছ সবসময় একটু কড়া করে ভাজি, আমার একটু কড়া করে মাছ ভাজা খেতেই ভালো লাগে। অনেকে আবার মাছ কিন্তু হালকা করেও ভাজে, আমার ভালো লাগে না, আমি কড়া করেই ভাজি। তো দেখো মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এভাবে করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়েছি, কড়ার মধ্যে যা তেল ছিল, তেলটা আমি একটু বেশি করেই দিয়েছিলাম। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন ছেড়ে দিলাম আমি আলুগুলোকে এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। আর বেগুনগুলোও দেখো আমি দিয়ে দিচ্ছি আলুর সাথেই, দিয়ে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেগুন কিন্তু সবটা দেইনি, কিছুটা পড়ে গেছে আলুর সাথে, আর কিছুটা একটু পরে দেবো। এর মধ্যে তেলের মধ্যে একটু রসুনও দিয়ে দিলাম, থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটাও আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম একটু লবণ। তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কালারটা একটু ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষাতে হবে। একটু ভালো করে ভাজা ভাজা না করলে কিন্তু গন্ধ করবে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি বেগুনগুলো, যেগুলো কেটে রেখেছিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। বেগুনগুলো আগে দিলে কিন্তু গলে যেত, তাই আমি একটু পরে দেরিতেই দিলাম। এখন সব কিছু মিশিয়ে শুধু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জল। তো একটুখানি জল দিয়ে নিলাম, দিয়ে তাতে মশলাগুলো কী হলো সবজিগুলোর মধ্যে ভালো করে গায়ে গায়ে মাখামাখো হয়ে গেল। এখন একটু ঢাকা দিলাম যাতে আলু বেগুনটা একটু সেদ্ধ হয়ে যায়। 2-4 মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আমার কিন্তু সবটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল, যেহেতু এটা হচ্ছে
আমি ছোটো মাছের চচ্চড়ি করব, তাই ঝোল খুব বেশি প্রয়োজন নেই। হালকা একটু ঝোল দিয়ে আলু বেগুন সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখো ঝোল ফুটে গেছে। এখন আমি এর মধ্যে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2-4 মিনিট ফুটলে এটা আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে। ছোটো মাছ কিন্তু অনেকভাবেই করা যায়, আমি আজকে তোমাদের সাথে একদম শর্টকাট একটা পদ্ধতি শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন দেখো আমার কিন্তু ছোটো মাছের চচ্চড়ি একদম রেডি। তো চলো এটাকে এখন আমি নামিয়ে নেব। দেখতে কি সুন্দর হয়েছে না? আর দেখতে না, এটা খেতেও কিন্তু খুব মজাদার হয়েছিল। এরকম চচ্চড়ি হলে আর গরম ভাতে আর কি লাগে বলো? তো চচ্চড়িটা দেখো আমি ভালো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। কি সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো আসি, টাটা।